পবিত্র ঈদুল আজহার বাকি প্রায় ১.৫ মাস, তবে এখনই শুরু হয়েছে কোরবানির পশু কেনা বেচা। ক্রেতা সমাগমে বড় খামারে এখন থেকেই হাটের চিত্র। কেরানীগঞ্জের শরীফ অ্যাগ্রোভেটে কোরবানির জন্য প্রস্তুত ৩,০০০ গরু। এ খামার থেকে ইতোমধ্যে বিক্রি হয়েছে ৫ শতাধিক ষাঁড়। প্রতিদিনই পশু কিনতে আসছেন রাজধানী ও আশেপাশের ক্রেতা। পরিবারের সদস্যদের নিয়ে দল বেঁধে আসা ক্রেতারা সময় নিয়ে পশু যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় পান, তাই হাটের ভিড় এড়াতে খামারই তাদের স্বাচ্ছন্দ্য। হাটের গরুটা কিন্তু লাইভ ওয়েট দিয়ে মাপা যায় না, আর এখানে লাইভ ওয়েট দিয়ে মাপা যায়। আমি ক্যালকুলেশন করতে পারি কীরকম হয় দামটা। আমাদের বিজনেস নিয়ে আমরা খুবই ব্যস্ত থাকি, তার জন্য আপনার এই অ্যাগ্রোতে আসা। এই হাটে যে আপনার মনে করেন এই কাদা ধুলোবালি, প্রথমে এই দুইটা পড়ছে ১,৬০,০০০ করে, আর এইটা পড়ছে ১,৫৫,০০০। এই তিনটা করে আমরা সর্বশেষ ফাইনাল করছি। সেফ জায়গায় কিনে এখানে রাখবো এবং আমরা যথাসময় কুরবানির একদিন দুদিন আগে নিয়ে কুরবানি করবো, এই উদ্দেশ্যে মূলত এখানে আসা। কেনা গরু ঈদ পর্যন্ত খামারেই পালন করা হয়। এ সময় তার খরচসহ দাম নির্ধারণ হয়। কোনো দিন ২০টা, কোনো দিন ৩৫টা, এইভাবে আমাদের প্রতিদিন সোল্ড হচ্ছে। তো আমরা এবারও আশা করতেছি গতবারের ন্যায় এবারও আমরা মিনিমাম ১৫ থেকে ২০ দিন আগে 100% সোল্ড করে দিতে পারবো। আজকে যদি সে বুকিং করে, যে দামটা তার সাথে আমার ফিক্সড হবে, একদম ডেলিভারিটা শুধু তার নিজের, বাকি সব খরচ আমাদের কোম্পানি বহন করবে। বিভিন্ন খামারে ওজন মাপার ব্যবস্থা থাকে, তাই গবাদি পশুর ওজন অনুযায়ী দরদামের সুযোগ থাকে ক্রেতার। ২০০ থেকে ৪০০ কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এগুলো আপনারা ৫০০ টাকা লাইভ ওয়েটে আমরা বিক্রি করছি, এবং ৪০০ থেকে ৫০০ কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এগুলো আমরা ৫৫০ টাকা, এবং ৫০০ থেকে ৬০০ কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এগুলো আমরা ৬০০ টাকা লাইভ ওয়েটে বিক্রি করতেছি। গরু কেনার পরে ফ্যামিলি যদি কোনো মেম্বার দেখতে চায়, ওরা সাধারণত দেখতেই চায়, তো আমরা নিয়ে আসি। তো ওই মজাটাই করে আর কি বাচ্চারা স্পেশালি, তো ওই সেলিব্রেশন করার জন্যই আগে থেকে গরু কেনা। ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা প্রায় ১,৩০,০০,০০০। গত বছর থেকে যা প্রায় ৫ লাখ বেশি। তীব্র গরমের কারণে সব গবাদি পশু খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে, যার প্রভাব পড়ছে ওজনে। ১ মাসের ব্যবধানে এসব গবাদি পশুর ওজন কমেছে প্রায় ৩০ থেকে ৫০ কেজি পর্যন্ত। এদিকে এদের লালন পালনে খরচ বাড়ছে খামারিদের। পশু ঠান্ডা রাখতে দিনরাত বৈদ্যুতিক পাখা চালুর পাশাপাশি দৈনিক কয়েকবার গোসলে বাড়ে বিদ্যুৎ বিল। এ সময় বেড়েছে ভ্যাকসিন ও ওষুধের খরচও। তবে ২ বছরের ব্যবধানে গোখাদ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। গরু মোটাতাজা করতে ধানের কুড়া, গমের ভুসি, বুটের ভুসি, খেসারি ভুসি, মসুর ভুসি, ভুট্টা, ফ্যাটেনিং ফিডসহ সব দানাদার খাদ্যের দাম প্রান্তিক খামারির নাগালের বাইরে। যত মাল আছে সম্পূর্ণ মালের দামই ডাবল হয়ে গেছে, ডাবল। ২ বছরের ব্যবধানে ডাবল হয়ে গেছে। আমারও আছে ৩০টা গরু আছে, আমারও খামার আছে। আমরাও খামারে লস দাদা ভাই, খামারে কোনো লাভবান হইতে পারতেছি না, খামারে প্রচুর লস। প্রতি বছর পশুখাদ্যের দাম বাড়তে থাকায় কুলিয়ে উঠতে পারছে না প্রান্তিক খামারি, তাই খামার ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। ভুসি ছিল ২০ টাকা কেজি, যেটা গম ছাটি বলতো ২০ টাকা কেজি, সেটা হয়েছে এখন ৬০ টাকা কেজি। তা আমি কেমনে চলি? আমার গরু ছিল ৩০টা, আমার এখন গরু আছে ৩টা। আগে গরুর সংখ্যা ছিল প্রায় ৬০-৬৫টার মতো, সেগুলো কমে আস্তে আস্তে এখন ২৫-৩০টার মতো আছে। খাদ্য মূল্যটা নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার দুধের দাম প্লাস মাংসের দাম এমনিতেই কমে যাবে। মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে বাজারের চিত্র বলছে ২ বছরের ব্যবধানে কেজি প্রতি গরুর মাংসের দাম বেড়েছে প্রায় ২০০ টাকা। তবে গবাদি পশুর উৎপাদন খরচ বাড়ছে প্রতি বছর, যার প্রভাব পড়তে পারে আসন্ন কোরবানির বাজারে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।